অপহরণ ও গুমের মামলায় গ্রেফতার দেখিয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে একাধিক ছাত্র হত্যার ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে আরেক মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও নিজ হাতে গুলি করার ঘটনায় যুবলীগের সাদ্দাম হোসেন মিতুলকে 15 সেপ্টেম্বর হাজির করতে বলেছেন আদালত। আর জুলাই আন্দোলনকারীদের ড্রোনে খুঁজে চিহ্নিত করার অভিযোগে করা মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে 15 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাজহুল হক মান্নার রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক সোহেল অন্য মামলায় কারাগারে ছিলেন। পরে অপহরণ ও গুমের মামলায় তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে আদেশ দেন আদালত। বিরুদ্ধে এর আগে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ ছিল, সেই প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ মূলে আজকে তাকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করা। এখন পর্যন্ত কমান্ডার সোহাইল একমাত্র আসামি, আর অন্যান্য যাদের বিরুদ্ধে তদন্ত সংস্থা প্রাথমিক সত্যতা পেয়েছে তাদের ব্যাপারে এখনো কোনো স্টেপস আমাদের কাছে নিয়েছে বলে কোনো তথ্য প্রেরণ করেনি। জুলাই আন্দোলনকারীদের ড্রোনে খুঁজে চিহ্নিত করার অভিযোগে করা মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক এবং মিরপুরের ঘটনায় কামাল আহমেদ মজুমদার ও যুবলীগ নেতা সাদ্দাম হোসেনের বিষয়ে আদেশ দেন ট্রাইব্যুনাল। সেখানকার তৎকালীন এমপি কামাল আহমেদ মজুমদার এবং তৎকালীন ওইখানকার একজন আওয়ামী লীগ নেতা, যাদের দুজনকে আজকে ট্রাইব্যুনালে শোন অ্যারেস্ট দেখানোর জন্য আবেদন করা হয়েছে, তারা অন্যান্য মামলায় গ্রেফতার আছে। সেই আবেদনটিও আজকে মঞ্জুর হয়েছে এবং এই দুজন আসামিকে এখন থেকে মিরপুরের মামলায় ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানো হবে। গণঅভ্যুত্থান চলাকালে ড্রোন ব্যবহার করে এবং হেলিকপ্টারের মাধ্যমে গুলিবর্ষণ করে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করা এবং তাদেরকে হত্যা করা, সেখানে ড্রোন ব্যবহারের যিনি দায়িত্বে ছিলেন ইশতিয়াক আহমেদ, ওনাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আমরা এই মামলায়ও তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে সময় চেয়েছি, ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করেছে। জুলাই গাবতলীর গণহত্যার আসামি অতিরিক্ত পুলিশ সুপার SM মাইনুল ইসলামের বিরুদ্ধে 15 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাজহুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।